আসল আসামিরা এখনো ধরা পড়েনি পার্থ। পাবে না ম্যাডাম, কান টানলেই মাথা ঠিক আসবে। দীপ্তাকে আদিত্য তুলে নিয়ে গেছে, গুরুজিকেও নিয়ে গেছে। গুরুজিকে কেন নিয়ে গেছে? প্রতিজ্ঞা ভঙ্গ হবে জানি, তবুও বলছি, গুরুজি আদিত্যর বাবা, আদিত্য রীনা গাঙ্গুলির ছেলে। এই লোকটাই আমার মাকে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। মিথ্যে কথা বলছে, কান্না কারাটা মেয়ে নিয়ে এসে একটা। যা বলবার কোর্টে গিয়ে বলবেন। হাত করা দাও। सब चलो गाड़ी दो। কে তোর বাবা? হ্যাঁ বল, কে তোর বাবা? ওই যে আদিত্য মোহন ব্যানার্জি। তোমার বাবা? তাহলে যে শুনেছি তুমি রাস্তায় ভিক্ষে করে বেড়াতে। বাবাজি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কেন? তোমার মা? আমার মা এবার কে আগে মরবে, তুমি নাকি তোমার মেয়ে? চল আদিত্য। তারপর আর বাবার কাছে যাইনি, ভিক্ষে করেই খেয়েছি, দাদুর সঙ্গে ঘুরতে ঘুরতে। হ্যালো, ইউ স্পিকিং? হ্যাঁ ধরুন দিচ্ছি। আপনার ফোন ম্যাডাম। হ্যালো, পার্থ, আজই আদিত্য ব্যানার্জিকে গ্রেফতার করে ভদ্রেশ্বর লকআপে পাঠান। আজই। ওই লোকটা। ভবেশ বাবু। কে? ভবেশ বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমার অপরাধ? কণা বোসকে খুন করা। কি বলছেন কি বসায়? কোনা বোস বলে আমি কাউকে চিনি না। শুনুন ভবেশ বাবু, আপনার বান্ধবী রীনা দেবী, আপনি আর আদিত্য, এই তিনজনের অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমি এখানে এসেছি। তাই নাকি?
তা তাদের অপরাধ? জোড়া খুন আর একজন সৎ মানুষকে প্রিয়হারা করা। নামটা শুনবেন? আনন্দমোহন ব্যানার্জি, যিনি এককালের একজন বিখ্যাত গায়ক ছিলেন। মনে পড়ছে নামটা? এই লোকটাই আমার মাকে ঘরে ঢুকিয়ে আগুন লাগিয়ে দিয়েছিল। এটা মিথ্যে কথা বলছে। কান্না কারাটা মেয়ে নিয়ে এসছে একটা। যা বলবার কোর্টে গিয়ে বলবেন। হাত করা দাও। আসল আসামিরা এখনো ধরা পড়েনি পার্থ। পাবেন না ম্যাডাম, কান টানলেই মাথা ঠিক আসবে। একদম খাঁটি কথা বুড়ো, কান ধরে টান দিয়েছি, এবার মাথা না আসুক এর তো হবেই। গুরুজি, আপনাকে এখানে নিয়ে এলো কেন? দরকার তো আমাকে। ঠিক বুঝতে পারছি না মা, নিজের ছেলে যে বাবার সঙ্গে এরকম ব্যবহার করতে পারে আমার আগে জানা ছিল না। কি বলছেন আপনি? আপনার ছেলে? হ্যাঁ, আদিত্য আমারই ছেলে। আমার লক্ষ্মী প্রতিমার মতো স্ত্রীকে ত্যাগ করে এক কাল নাগিনীকে ঘরে নিয়ে এসেছিলাম। আদিত্য তারই ছেলে। কি বলছেন? আর আপনার অন্য স্ত্রী? হারিয়ে গেছে মা, হারিয়ে গেছে। হ্যালো, এসপি চপলা ব্যানার্জি আছেন? নেই? আপনি কে বলছেন? মা? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, উনি এলে আপনি বলে দেবেন যে আমি মানে আদিত্যমোহন ব্যানার্জি ফোন করছিলাম। কি নাম বললেন? নামটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ, আরে লাগবেই তো। শুনুন, আপনার মেয়ে রিক্তা আর তার গুরুজি, মানে আমার পিতৃদেব আর কি, এরা দুজনেই এখন আমার হেফাজতে। আর চপলা দেবী যদি আমার বিরুদ্ধে সমস্ত মামলাটাই কোর্ট থেকে তুলে নেন এবং কোর্টে সেই মর্মে একটা রিপোর্ট দেন আর কি, তাহলে আপনার মেয়ে রিক্তা বাঁচবে। আর নইলে আমার ওই বুড়ো ভাম বাপটা আর আপনার ওই ছোট্ট মেয়েটা, ওই ছোট্ট মেয়েটার লাশ, মানে ওই দুটো লাশই আমি আপনার মেয়ে চপলা দেবীকে উপহার পাঠিয়ে দেব। না, জয়া, ঠিক আছিস তো? বল। আমি ঠিক আছি, তোমরা যাও। রিক্তাকে আদিত্য তুলে নিয়ে গেছে, গুরুজিকেও নিয়ে গেছে। গুরুজিকে কেন নিয়ে গেছে? প্রতিজ্ঞা ভঙ্গ হবে জানি, তবুও বলছি। গুরুজি আদিত্যর বাবা, আদিত্য রিনা গাঙ্গুলির ছেলে। At any cost, I want that scoundrel. কিন্তু ওর হাইড আউটটা কেউ জানে না। না জানলেই বা পেতে কতক্ষণ দিদি? 1 মিনিট। একবার সুরভের সাথে কথা বললে হয় না? That's right. আসামিকে চাই, চাই আসামিকে। আমার কণাকে খুন করে কোথায় পালাবে? আমি জোকের মতো পেছনে লেগে আছি। চাই, ধরবে? এসো এসো।
কেমন আছো? ভালো আছি। হ্যাঁ। ব্যাপার কি, দিনের বেলায় তো ক্লাবে এরকম ভিড় হয় না? এক একদিন হয় স্যার। এই ওটা দেখি দাও। আরে ফটিক চাঁদ যে, এই পর্যন্ত এসে পড়েছো বাবা। আমি আসবো না। আচ্ছা, আমি আসবো না তো কে আসবে? তুমি তুমি আমার কনাকে মেরেছো তুমি। আচ্ছা, হ্যাঁ? বল বল রিক্তা কোথায়? বল রিক্তা কোথায়? জানি না। বল ফটিককে কেন খুন করেছিস? বল বল। বল বল বলছি। ওঠ ওঠ, বল রিক্তা কোথায়? বল রিক্তা কোথায়? বল কেন ফটিককে খুন করলি? কেন কেন ফটিককে খুন করলি? বল 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 বলছি। লকাপে মারাবে আইনি, ওর মা তোমাকে ছাড়বে না। বটে, লকআপ। চল লকআপের বাইরে চল, চল চল। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।